গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকের ব্লগটি হলো 26শে জানুয়ারির দিন। তো 26শে জানুয়ারির দিন আমরা চলে যাচ্ছি টেবলু দেখতে। আমাদের স্কুল থেকে বিভিন্ন র্যালি বেরোয়, তো সেই র্যালিগুলি দেখতে যাচ্ছি। তো আমরাও স্কুলে সাজতাম যখন আমরা ছোট থাকতাম, যে এই দিনটার জন্য আমরা খুব এক্সাইটেড থাকতাম যে কখন আমরা সেজে গুজে রাস্তায় বের হব। আর দেখো ফার্স্টেই চলে আসলো, এরা আই থিঙ্ক পূজারানী সেজেছিল। তারপর এটা মনে হয় শকুন্তলা সেজে চলে যাচ্ছে। তারপর চলে এলো তামিল। মানে আমার স্কুলটা একদম আমাদের কাছে। যারা আমার সবসময় রেগুলার ব্লগ দেখো তারা আমার স্কুলটাকে দেখেছো। তারা হলো অনেক আগেকার স্যার ম্যাম, যখন আমরা ছোট ছিলাম তখন তারা আমাদের স্কুলে জয়েন করেছিল, যখন আমরা ক্লাস 3-4 পড়তাম তখন। এরা সেজেছিল যেমন খুশি তেমন সাজো। তারপর চলে আসলো কাকতাড়ুয়া। তো কারা কারা টেবলু, আমরা তো এগুলিকে টেবলু বলি, তো কার কার পাড়ায় এরকম টেবলু বেরোয় 26শে জানুয়ারির দিন অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর এরা সেজে গেলো তামিল ছেলে। সবাইকে চকলেট দিচ্ছে। অনেকটা দূর অবধি যাই হেঁটে, আবার ব্যাক করে আসে। আর ওই দিন রাস্তার মধ্যে প্রচুর মানুষ থাকে, প্রচুর ভিড় হয়, অনেকগুলি স্কুল থেকে বের হয়। তো এটা হলো আমার স্কুল, আমি শুধু আমার স্কুলটাই তুলেছি, আমি আর সামনে যাইনি, সামনে গেলে তুলতে পারতাম। এই হলুদগুলি কিন্তু ম্যাম না, হলুদগুলি হলো ভলেন্টিয়ার, অন্যগুলি স্যার ম্যাম। তো সবাই মিউজিকে তালে তালে নাচছে। আর এই হলো আমাদের ত্রিপুরার ট্রেডিশনাল, যারা ত্রিপুরার মধ্যে চিনো না, মানে জানো না, ত্রিপুরায় আমরা কিন্তু এদের রাজ্যেই থাকি। এই হলো আমাদের ত্রিপুরীদের রাজ্য, এই হলো ত্রিপুরা ট্রাইবেল মেয়ে সেজেছে, খুব ভালো লাগছে। এদের ড্রেসের কাস্টিউমটা আমার সাজার খুব ইচ্ছা, তো জানি না কোনোদিন পারবো কি পারবো না। তারপর এসে গেল রাধা কৃষ্ণ। বাঁশির সুরে সুরে সুরিনি না কি জানি, ব্যানারটার দিকে তাকালাম না। সবাই পিছনে নৃত্য করতে করতে যাচ্ছে। তারপর এটা কি, এটারও ব্যানারটার দিকে তাকাইনি। এটা হলো গুজরাটের নৃত্য, এটা হলো গুজরাটি মেয়েরা এই নাচ, এই যে এটা আমার খুব ভালো লাগছে। আর আমাদের সময় না এত সাজগোজটা, এবার তো ওরা খুব সুন্দর করে ফুল ব্রাইডাল লুকিং করে এসেছে। আমাদের সময় না মানে এত একটা সাজগুজের, মানে মাথায় গাজার গুজরা আমাদের সময় এত একটা ছিল না। আমি একটা আমি একটা ব্লগের মধ্যে অনেকগুলি ফটো তোমাদের শেয়ার করেছি, সেটার মধ্যে তোমরা আমার সাজের পিকচারগুলি হয়তো দেখেছো। আর আমাদের সময় তখন মোবাইলেরও এত একটা ব্যবস্থা ছিল না, এখন তো সব মোবাইল আছে, স্ট্যাটাস স্টোরি, ইনস্টাগ্রামের রিলস তো সবগুলি আছে, তার জন্য। তারপর এরা চলে আসলো, এটা জানি কি ছিল, ব্যানারটার দিকে তাকালাম না, ভুলে গেলাম। তো ভালোই লাগছে, মানে সবাই, মানে আমি অনেক বছর পর এই টেবলুটা দিয়ে গিয়েছি, গত বছরও কেন জানি যাওয়া হয়নি। তারপর 1 বছর তো করোনা ছিল, গত বছরও যেতে পারিনি, তার আগের মানে 2-3 বছর ধরে যাইনি, এবার গেলাম। তো তারপর আমি ভাবছি যে আগের দিন ধরে হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না, তারপর ভাবছি যাবো কি যাবো না। তারপর ভাবলাম যে না যাই, গিয়ে একটু তুলে আনি। এরা সামনে একটা আক্রমণ দেখিয়েছিল, হুমায়ুনের আক্রমণটা, মানে ফাইটিং এই জিনিসটা ওরা দেখিয়েছিল, মানে ওরা একটু সামনে দেখিয়েছিল, তো তার জন্য আর হয়নি। তো বলছিলাম এখানে একবার দেখাতে, তো বললো না, বক্সটা না আসলে, মানে বক্সের মধ্যে একটা মিউজিক বাজছে, ওইটা না আসলে ওরা দেখাতে পারে না। তারপর দেখো চলে এসেছে জয় শ্রীরাম। ভালোই লাগছে। তারপর এটা কি চলে আসলো, এটাও ভুলে গেলাম। অ্যাকচুয়ালি অনেকগুলি রেলি তো মনে থাকে না। এটা হয়তো কোনো একটা রাজার কিছু একটা হবে।
তারপরে এসে গেলো ভাংড়া। আর ওদের বাজনাগুলি কান পুরো মানে ধ্যান্দা করে চলে গেছে, কান পুরো ফেটে চলে গেছে। ভালোই লাগছিল, অনেক বছর পর দেখলাম রেলি, খুব ভালোই লাগছিল। দেখো মাঝখানে কিন্তু এরকম টমটমও রাখা হয়, টমটমগুলি রাখা হয় কেন, কারণ যদি কেউ প্রচণ্ড রৌদ্র ফৌদ্র থাকে তো আরও অনেকটা দূরে যায়, কেউ অনেক সময় অসুস্থ হয়ে যায়, তার জন্য এটা দিয়ে আবার স্কুলে পাঠানো হয়। আর দেখো রাস্তার চারিপাশে মানুষ দেখে বুঝতে পারছো যে সবাই কত মানে এক্সাইটেড থাকে এই যেন। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে এটাই সরকারি স্কুল, আর এই স্কুল যেহেতু গ্রামের পরিবেশ তো সবাই বেশি সরকারি স্কুলে সবাই পড়াশোনা করে, তো সবাই এটা থেকে বের হয়। আর এটা কিন্তু ভারত মাতা। দেখো দেখো রাম সীতা আসলো। দেখো রাম সীতা, খুব ভালো লাগছে। এরা হলো রামের সব বন্ধনারা, খুব সুন্দরই লাগছে। আর আমি ভয়েস দেওয়ার সময় সবাই কেন এত চিৎকার চেঁচামেচি করে সেটাই বুঝতে পারি না। অ্যাকচুয়ালি আমার ঘরটা একটু রাস্তার সাইডে, আর এটা জানি কী জানি এটা বানালো কি কামান না কী জানি সেটাও বুঝতে পারিনি। তোমরা যদি কেউ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হলো আমাদের ফ্ল্যাগটাকে সুন্দর করে, ভারতের ফ্ল্যাগটাকে সুন্দর করে ওরা নিয়ে যাচ্ছে। এরা আই থিঙ্ক কিছু একটা থিম এটা করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি সেটা কি থিম করলো। এত ব্যানারের দিকে এত তো চাইছি না। আর এটা হলো বিসর্জনের বাণিজ্য বাজে কি একাদশী বিজ্ঞান, এটা কি, এটা মনে হয় দুর্গাপূজা সেজেছে। দেখো মা দুর্গা সাজলো, এসব সাজলো, আর এরা ঢাকের তালে তালে গান গিয়ে খুব সুন্দর করে যাচ্ছে। মানে ওদের নাচটা আমার খুব ভালো লাগছিলো, সিঁদুর খেলা নাচে তালে তালে যাচ্ছিল, খুব সুন্দরই লাগছিল, ভালো লাগছিল। ওরা হলো ধুনুচি নাচ, মানে খুব সুন্দরই লাগছিল দেখতে। তো বন্ধুরা কথা বলতে বলতে ব্লগের কিন্তু প্রায় শেষের দিকে চলেই আসছি। লাস্টে কয়েকটা ওদের পিকচার দেবো, ওদের পিকচারগুলো আমি খুব সুন্দর করে কয়েকটা তুলে এনেছি। আর এখানেও সবাই ওরা নাচছে, স্কুলের সব স্টুডেন্টরা। আর দেখো শেষ হয়ে গেছে, এখন সবাই ওদের পিছনে পিছনে যাচ্ছে, আর ও বলছে 4000 সাবস্ক্রাইবার করে চিৎকার করছে। আর দেখো বন্ধুরা এখানে আমি সবার পিকচারগুলি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই ম্যামটা বললো নতুন নাকি এলো, এই ম্যামটাকে কখনো চিনি না। হ্যাঁ আমাদের সময় এই ম্যামটা ছিল না, সবাই বলছে। আর এই হলো আমাদের ত্রিপুরা ট্রেডিশনাল লুক। এই লুকটা সাজার খুব ইচ্ছে, কিন্তু জানি না এই লুকটা কবে সাজতে পারবো। এই লুকটা সাজার আমার খুব ইচ্ছে, তো অবশ্যই ট্রাই করবো এই লুকটা একদিন সাজার, সেজে একদিন তোমাদের সামনে ডান্স করার। তো দেখি কি হয়, তার জন্য এই ফটোটা আমি তুলে রাখলাম। বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ।